মঞ্চ বাঁধার কাজ এখনই শুরু হওয়ার কথা। ডেকোরেটর এবং আনুষঙ্গিক যা তাদের সামগ্রী আসতে শুরু করে দিয়েছে। ফলে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস 21শে জুলাই যে শহীদ তর্পণ, সেটি যা যা প্রস্তুতি দরকার আদালতের নির্দেশ মেনে এবং আদালত যা যা বলেছিলেন সেগুলো আমরা দলের তরফে পুরোটাই কমপ্লাই করা হয়েছে। আজও সাংসদ দোলা সেন, বৈশানাথ চট্টোপাধ্যায় আমরা সবাই এখানে আছি এবং পুলিশের কর্তারাও ছিলেন। গতকাল মোটামুটি পুলিশের সঙ্গে কোঅর্ডিনেশনের যা যা কথাগুলো আমাদের হয়েই গেছিল। আরও কিছু টেকনিক্যাল বিষয় আছে যেগুলো কাজ করতে করতে সেগুলো সব আলোচনা হলো। কিছুক্ষণের মধ্যেই মঞ্চের কাজ শুরু হয়ে যাবে। বিড়লা প্ল্যানেটোরিয়ামের সামনে ভাবা কথা ছিল আপনারা বাংলা না কোর্ট অর্ডারে ক্যাথিড্রাল রোড লেখা আছে। যেহেতু আমরা ওটা বোঝার সুবিধার জন্য বিড়লা তারামণ্ডল, কিন্তু যেহেতু কোর্টের নির্দেশে একটি রাস্তার নাম লেখা আছে আমরা সেই রাস্তাতেই করছি এবং আমরা আমাদের নেত্রী এবং আমাদের পার্টির সিদ্ধান্ত করে একাডেমি অফ ফাইন আর্টস এবং রবীন্দ্র সদন যে দুটি বিশিষ্ট এখানে প্রতিষ্ঠান রয়েছে তাদের গেট যাতে কোনোভাবে না আটকায়, ফলে মঞ্চটা আমরা তার আগেই শেষ করে দিচ্ছি। তাদের যদি কোনো কিছু থাকে, যদিও আমাদের সভা বিকেলে শেষ হয়ে যাবে টাইম, তা সত্ত্বেও একাডেমি অফ ফাইন আর্টস এবং রবীন্দ্র সদন তার আগেই কিন্তু আমরা মঞ্চের ইয়েটা শেষ করে দিচ্ছি। কোর্টের তরফ থেকে তবে নির্দিষ্ট 2,500 জনের কথা বলা হয়। আমরা কোর্টের নির্দেশ অক্ষরে অক্ষরে পালন করছি। মানুষের উৎসাহ সেটা তো আপনাদের কাছে চাপে রাখছে, কারণ 5,000 বেশি হয়ে যায়। দেখুন, আমরা যেহেতু ল অ্যাবাইডিং সিটিজেন, ফলে আমরা সবসময় আদালতের উপর বিশ্বাস রাখি। আবার যেহেতু আমরা গণতন্ত্রে আছি তাই আমরা জনতার আদালতেও বিশ্বাস রাখি। বাকিটা আমরা আইন মেনে চলবো। সুদীপ বন্দ্যোপাধ্যায় প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করেছেন, তিনি বলেন নাকি সুদীপ বন্দ্যোপাধ্যায় গাড়ি কিনতে গেছিল। সুদীপ বন্দ্যোপাধ্যায় কিছুদিন আগে উনি মমতা বন্দ্যোপাধ্যায়কে একটি হোয়াটসঅ্যাপ পাঠিয়েছিলেন যে ওনার নিজের গাড়িটা পুরনো হয়ে গেছে, তো সেই জন্য পার্টির অ্যাকাউন্ট থেকে উনি টাকা চেয়েছিলেন। তো সেটা তো মমতা বন্দ্যোপাধ্যায় পার্টি তো এইভাবে দিতে পারে না, দেয়নি। তো এখন সুদীপ বন্দ্যোপাধ্যায় এখন সেই প্রধানমন্ত্রীর কাছে কেন গেছিলেন আমি বলবো কি করে? আপনারা জিজ্ঞেস করুন গাড়ির টাকা চাইতে গেছিলেন কিনা। তিনি কি বলেছেন বড় কথা নয়, তিনি কি চেয়েছেন সেটা বড় কথা। উনি কি আপনাকে একবারও বলেছেন যে মমতা ব্যানার্জির কাছে টাকা চেয়েছিলেন? আমি বলছি, ওনার যদি ক্ষমতা থাকে বলুন আমার বিরুদ্ধে মানহানির মামলা করতে। সুদীপ বন্দ্যোপাধ্যায় বিচিত্র পরচুলা পড়া একটা লোক, সে মমতা ব্যানার্জির কাছে হোয়াটসঅ্যাপ করে বলেছিল আমার গাড়ি পুরনো হয়ে গেছে, পার্টির থেকে আমাকে গাড়ি কেনার জন্য টাকা দিতে। পার্টি সেটা দেয়নি। এবার সুদীপদার সঙ্গে যাকে যাকে দেখা যাচ্ছে আমার তো দেখলেই মনে হচ্ছে টাকা চাইতে গেছেন কি জানি সে তো আমি বলতে পারবো না। তো ওনাকে এর উত্তর দিতে হবে। মমতাদির কাছে টাকা চাওয়াটা যেমন উনি বলছেন না, তেমনি ভেতরে কি আসল কথা হচ্ছে সেটাও তো বলছেন কিনা আমি কি করে জানবো। লোটাখালীতে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নামে 30 কোটি টাকা। সুদীপদা যদি এখন নতুন কোনো গাড়ি কেনেন, একটা খবর কিন্তু আসছে, গাড়ি 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 একটা খবর আসছে, তাহলে কিন্তু ওনাকে প্রথম বলতে হবে যে উনি কি নিজের টাকায় কিনেছেন, ব্যাংক লোনে কিনেছেন। যদি সেটা কিনে থাকেন খুব ভালো, কিন্তু তাহলে আপনি মমতা ব্যানার্জিকে ফোন করে টাকা চেয়েছিলেন কেন পার্টির অ্যাকাউন্ট থেকে? আর যদি সেটা না কিনে থাকেন এবং একটি নতুন গাড়ি চলেন, তাহলে তো কার গাড়ি, কে দিল, এসব কথা তো উত্তর দিতে হবে। দেখুন, এটা সবাই জানেন যে এখন আমরা তো কোনো কেসের মেরিট নিয়ে কোনো কথা বলতে পারবো না, কিন্তু টাইমিং এবং টার্গেট এই দুটি শব্দ খানিকটা বোঝাই যাচ্ছে যে একটা রাজনৈতিক বাতাবরণে কাকে কাকে কিভাবে কিভাবে লক্ষ্য করে একের পর এক অভিযোগ ব্যতিব্যস্ত করে রাখা। বাকিটা তো অভিষেক বন্দ্যোপাধ্যায় নিজেই সবিস্তারে গোটা পরিস্থিতির ব্যাখ্যা দিয়েছে। শতাব্দী রায় বলছে যে আগে 5 তারিখে অভিষেক বন্দ্যোপাধ্যায় ছাড়লে শতাব্দী রায় গুরু দক্ষিণা সিনেমা করলেন, তা গুরু দক্ষিণা তো মমতা বন্দ্যোপাধ্যায়কে ওনার দেওয়া উচিত। উনি গুরু দক্ষিণা সিনেমা করলেন, আচ্ছা তারপরে উনি গুরুর সঙ্গে যিনি তাকে রাজনীতিতে এত প্রতিষ্ঠা দিলেন, 4 বারের সাংসদ করলেন,
ওরকম দুষ্টু লোকদের ভিলেনদের পাল্লায় পড়লেন কেন? ওনার তো উনি নায়িকা, উনি নায়কদের সঙ্গে থাকবেন, উনি ভিলেনদের সঙ্গে যাচ্ছেন কেন? বললেন কলকাতা পুলিশ নতুন একটি এসটিএফ তৈরি করলো, নতুন এসওপি তৈরি করলে বলা হলো, সেখানে শুধুমাত্র কলকাতা পুলিশ অবৈধ কলকাতায় যারা বাস করছেন বাংলাদেশিরা এবং অন্যান্য দেশের বাসিন্দারা তাদেরকে খুঁজে বের করবে। দেখুন, সেটা যদি সত্যি কেউ অবৈধ বা কেউ যদি কিছু থেকে থাকেন, সেটা পুলিশ করবে, পুলিশ প্রশাসনের ব্যাপার, ওটা আমরা কেন মন্তব্য করতে যাব? কিন্তু সেটা যেন মানে কাউকে টার্গেট করে নিয়ে তার উপর কিছু চাপিয়ে দেয়া, সেটা না করে যেন সঠিকভাবে তথ্য প্রমাণ। আমরা তো দেখছি বহু মানুষ আজও অ্যাডজুডিকেশনের নামে ভোটার লিস্টে নাম নেই, তো এখনো পর্যন্ত তারা ঝুলে আছেন। ফলে এইভাবে কাউকে ঝুলিয়ে রাখাটাও ঠিক না। পুলিশ প্রশাসন প্রশাসনিক কাজ করুন, কিন্তু সময় বেঁধে এবং নিরপেক্ষতার সঙ্গে এবং রাজনৈতিক টার্গেট কাউকে না করে যেন কাজ করেন। থ্যাংক ইউ। ভারতবর্ষ গিয়েছিল 2014 সালে, তারপর গোটা দেশের নাভিশ্বাস তুলে দিয়েছেন সব দিক থেকে এই বিজেপি সরকার। বাংলায় মমতা বন্দ্যোপাধ্যায় সরকার সিপিএম জমানা 34 বছরের অন্ধকার ঘুচিয়ে যতটা পিছিয়ে গেছিল, প্রতিটি ক্ষেত্রে যতটা সর্বনাশ, সেখান থেকে বাংলাকে কার্যত প্রতিটি উন্নয়নমূলক ক্ষেত্রে অন্য সমস্ত রাজ্যের তুলনায় এগিয়ে গিয়ে নিয়ে গিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। এখন জাতীয় নির্বাচন কমিশন বা অন্যান্য রাষ্ট্রীয় শক্তিকে অপব্যবহার করে ওনারা কোনোভাবে জিতেছেন। আমাদেরও কিছু ভুল ত্রুটি নিশ্চয়ই ছিল, সেগুলো আমরা সংশোধন করব। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের জমানার বাংলা অতীতের 34 বছরের থেকে ভালো, আবার বিজেপি শাসিত অন্য রাজ্যগুলির থেকে ভালো। ফলে এখন অমিত শাহ যেগুলি বলছেন তার সঙ্গে এই 2 মাসেই নাভিশ্বাস উঠে গিয়েছে। এই 2 মাসেই ভারতবর্ষের যা হাল, এবং পশ্চিমবঙ্গবাসীও দেখতে পাচ্ছেন যে যা পরিস্থিতির দিকে গোটা বিষয়টা যাচ্ছে, এদের কাজ হচ্ছে রাষ্ট্রশক্তির অপপ্রয়োগ করে কেবল দল ভাঙানো। এরা ভয় পায় মমতা বন্দ্যোপাধ্যায়কে, ভয় পায় সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসকে। ফলে কিভাবে দল ভাঙানো যায়, এমপি ভাঙানো যায়, এমএলএ ভাঙানো যায়, এইটাই হচ্ছে তাদের অগ্রাধিকার। মানে তাদের ভয়টাই বলে দিচ্ছে যে এই রাজ্যে এখনো আসল ফ্যাক্টরের নাম মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূল কংগ্রেস। অমিত শাহ বলছেন আমুলের কারখানার তিনি বলছেন যে বিগত তৃণমূল সরকারকে নিশানা করে এই চিঠি দিলে বলতো গুজরাটে ঢুকতে দেবো না, দুটো প্ল্যান্টের জায়গা হয়েছে। আমি আবার বলছি, উনি যে ঘোষণা করেছেন যে সংস্থা, এটি মমতা বন্দ্যোপাধ্যায় সময়ই আলোচিত, একদম উচ্চারিত এবং প্রচারিত। তো সুতরাং যে যদি এই বিজেপির সব বিধানসভার মুদ্রিত ডকুমেন্টগুলো দেখেন, তাহলে দেখবেন তাদের ভাষণে এমন এমন সব স্কিম রয়েছে সেগুলো মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘোষণা করা। তো আজকেও যেটা ছিলেন না, আমরা তো শিল্প স্বাগত জানাচ্ছি, ভালো তো, আমূল এসেছে, খুব ভালো কথা, কিন্তু এটা মানুন যে এটা মমতা বন্দ্যোপাধ্যায়ের সময় আলোচনা হয়েছে, বৈঠক হয়েছে, কাজ এগিয়েছে। ঘটনাচক্রে এই সময়টা সরকার বদলেছে, সেই জন্য তারা ওখানে অমিত শাহ এইসব কথাগুলো বলছেন। কিন্তু এগুলো তো সব মমতা বন্দ্যোপাধ্যায়ের সময় এই বলগুলো তো রোল হয়ে কাজ এগিয়েছিল। আজকে প্রাক্তন তৃণমূল বিধায়ক চট্টগ্রামের তপন দাশগুপ্ত তিনি বলছেন এই তৃণমূল আর করা যায় না, 3টে ভাগে ভাগ হয়ে গিয়েছে। দলের এই অবস্থার জন্য মমতা বন্দ্যোপাধ্যায় যতটা দায়ী, তার থেকে বেশি দায়ী অভিষেক বন্দ্যোপাধ্যায়। ওনার জন্য এসব হচ্ছে, এখন বড় বড় কথা বলে লাভ নাই। দেখুন, এই যারা যারা একটু চলে যাচ্ছেন তারা অনেকে সিনিয়র, অনেক পরিচিত, কোনো কটু কথা দুম করে বলতে চাই না, কিন্তু সকলের সুরটা এক স্ক্রিপ্ট অনুযায়ী চলছে, মানে একই চিত্রনাট্য অনুযায়ী এইটা চলছে। এইটাই যদি 4 মে গণনার পর দেখা যেত মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী রয়েছেন এবং তৃণমূল কংগ্রেসের সরকারটা আবার হয়েছে, তাহলে কিন্তু এই কথাগুলো আসতো না। ফলে সরকার নেই, মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী নেই, তো তারপরে হঠাৎ যাদের নানা সমস্যার কথা মনে হচ্ছে বা একই জায়গা থেকে যারা মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূলকে টার্গেট করে একটা বড় কোনো কনস্পিরেসি চলছে, এখন সেই সুরগুলো একরকম হয়ে যাচ্ছে। যদি কারোর কিছু বলার থাকে তারা দলের মধ্যে বলতে পারতেন, আগে বলতে পারতেন, মমতাদি ক্ষমতায় থাকতে থাকতে বলতে পারতেন,
এরকম ধাপে ধাপে লোকের যদি একই কথা বেরোতে শুরু করে মুখ থেকে, তাহলে এটা বোঝাই যাবে কোনো একটা জায়গা থেকে জেনারেট করছে, যে যারা এই কথাগুলি এক জায়গা থেকে এক সূত্রে দেখে দিয়েছে। আজকে ঋতুব্রত বন্দ্যোপাধ্যায় তিনি দিল্লি গিয়েছেন, আগামীকাল তিনি ফের জাতীয় নির্বাচন কমিশনে যাবেন এবং তারাই নাকি আসল তৃণমূল, সেইটার পক্ষে আরো বেশ কিছু কাগজপত্র জমা তো দেবেন। চাটন ঋত বালিশ চাটতে ভালোবাসে। তো এবার ওর তৃণমূল মানে মমতা ব্যানার্জি, মমতা ব্যানার্জি মানে তৃণমূল কংগ্রেস। মমতা ব্যানার্জির লড়াইয়ের উপর দাঁড়িয়ে তৃণমূল কংগ্রেস এবং যারা এমপি এমএলএ জিতেছেন তারা তো মমতা বন্দ্যোপাধ্যায়ের দল, প্রতীক, এই চাটন ঋত, এই যে এটা তো তৃণমূল কংগ্রেসের অ্যাকাউন্ট থেকে 25 লাখ টাকা ওর অ্যাকাউন্টে গেছে, সবারই গেছে। তো পার্টির প্রতীক, মমতাদির দল, মমতাদির প্রার্থী, মমতাদির টাকায় জিতে এসে বলছে আসল। এটা আমাদের প্রতিপক্ষ দল এবং কেন্দ্রীয় নির্বাচন কমিশন তাদের মদতপুষ্ট একটা খেলা চলছে, সেটা সবাই দেখতে পাচ্ছেন। এমপিরা একরকম খেলছেন, এমএলএরা একরকম খেলছেন, রাজ্যসভায় যারা গেছেন তারা বলছেন ইস্তফা দিচ্ছি, কারণ তাদের মানুষের ভোটে যেতে হচ্ছে না। লোকসভায় যারা গেছেন তারা বলছেন আমরা ইস্তফা দেব না, বিধানসভায় যারা গেছেন তারা বলছে ইস্তফা দেব না। আসলের আবার কি? দুদিন আগে দিদি এই চাটন ঋত পাল্টিবাজ ভোটের আগের ওর ভিডিওটায় বলেছে আমি মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মানে সৈনিক, এইসব বলেছে। উলুবেড়িয়া যে ভিডিওটা ছেড়েছে, ভোটে জেতার পর আঙুল থেকে কালির দাগ যায়নি এখনই পর্যন্ত। এত বড় পাল্টি, এত বড় বিশ্বাসঘাতকতা হতে পারে? যারা আজকে মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত থেকে তৃণমূল কংগ্রেস কেড়ে নেওয়ার কথা বলছেন, তারা যে কোনো কাজের জন্য নিজের মায়ের পিঠেও ছুরি মেরে দিতে পারে। আমি একটা জিনিস জিজ্ঞাসা করব যে সুদীপ বন্দ্যোপাধ্যায়, আমি ওনার বিচিত্র পরচুলা নিয়ে কোনো প্রশ্ন করছি না, কিন্তু আমার বক্তব্য হচ্ছে সুদীপ বন্দ্যোপাধ্যায়কে জিজ্ঞাসা করা হোক যে এই লোকটা কিছুকাল আগে মমতাদিকে হোয়াটসঅ্যাপ করে বলেছে আমার পার্সোনাল গাড়িটা পুরনো হয়ে গেছে, আমি একটা গাড়ি কিনবো, পার্টি আমায় কিছু টাকা দিতে পারে। তো পার্টি টাকা দেয়নি, তো উনি চলে গেলেন। একটা লোক, একটা নেতা ইলেকশনের পর কর্মীদের যাদের পাশে দাঁড়াবার কথা, পার্সোনাল গাড়ি কেনার জন্য মমতাদির কাছ থেকে টাকা চেয়েছে পার্টির অ্যাকাউন্ট থেকে। আজকে এরা বড় বড় কথা বলছে, অন্য দলে গেছে। সুদীপদা কোনো নতুন গাড়ি কিনলেই জিজ্ঞাসা করবে কে দিল। মমতাদি তো দিতে পারেনি, তৃণমূল পার্টি তো জানি কে দিল। যদি নিজের থেকে পকেট থেকে টাকা বের করে থাকেন খুব ভালো কথা, ব্যাংক লোন করে থাকেন খুব ভালো কথা, তাহলে সেটা না করে তৃণমূলের অ্যাকাউন্ট থেকে গাড়ি কেনার টাকা নিতে যাচ্ছিলেন কেন? আর যদি দিয়ে থাকে কেউ, কে দিল? সুদীপ বন্দ্যোপাধ্যায়কে তো বলতে হবে টাকা চেয়েছিলেন কেন। আপনারা টাকা চাইবেন, সুদীপ বন্দ্যোপাধ্যায় বুকে হাত দিয়ে বলুক। সুদীপ বন্দ্যোপাধ্যায় যখন রোজ ভ্যালি কেসে অ্যারেস্ট ছিল, মমতা বন্দ্যোপাধ্যায় পার্টির কর্মীরা যে ফরম্যাটেই হোক, পার্টির থেকে তিনি কোনো সাহায্য পেয়েছিলেন কি পাননি? বুকে হাত দিয়ে বলুক। আর কদিন আগে যে মমতাদিকে হোয়াটসঅ্যাপ করে বলে আমি গাড়ি কিনতে চাই, পার্টি টাকা দিক, তার মুখে বড় বড় কথা শুনতে হবে। আর আপনারা একবার জিজ্ঞাসা করবেন না যে আপনি ওই বিচিত্র পরচুলোটা করছেন, পড়ুন, কিন্তু আপনি গাড়ি কেনার টাকাটা মমতাদির কাছ থেকে চেয়েছেন কেন? দলের একটা এমপি সে পার্সোনাল গাড়ি কেনার জন্য দলের অ্যাকাউন্ট থেকে টাকা চাইছে, আর তারপর দেখা সাজছে।